বিষ্ণুর 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 দেবায় ওম বিষ্ণুর 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 দেবায়। মা, আরে ও মা, আর কতক্ষণ নাটক করতে হবে? সিএম আঙ্কেল কাঁদছেন কেন? আসুন আরতি করুন। তুই এখনো আমাদের উপর রাগ করে আছিস, কিন্তু অবশেষে আমিই জিতেছি। বিন্দিয়াকে বদনাম করার জন্য এসব নাটক যদি না করতাম, তাহলে বিন্দিয়া তোর জীবন থেকে কি করে চলে যেত অভয় 6 বছর আগে। বিন্দিয়া, বিন্দিয়া ভরদ্বাজ, হাই হাই। কেন নাটক করছো এখানে? আমরা এখানে বলতে এসেছি যে বিন্দিয়া ভরদ্বাজ একজন দুশ্চরিত্র মহিলা। কি বললি তুই? হ্যাঁ, কি বললি? এই বাচ্চা থেকে আপনার নাকি ওনার প্রেমিকের? কি বললি তুই? মনে হচ্ছে এখানে কোনো পুজো হচ্ছে, কিন্তু আমার কাজটা করাও তো দরকার। দেখুন, আপনারা চিন্তা করবেন না, আমরা ওকে খুঁজছি। ওকে পেলেই আপনার কাছে আমরা পৌঁছে দেব। না 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 ইন্সপেক্টর বাবু, দেখুন আমার মেয়ের ওষুধের সময় হয়ে গেছে। এই দেখুন ওর ওষুধ, ও যদি সময় মতো ওষুধটা না খায় ও অজ্ঞান হয়ে যাবে। আমাকেও যেতে দিন। চলুন। মা, মা তুমি এখানেই থাকো, আমি ওকে নিয়ে আসছি। বিন্দিয়া, এটা আমাদের হবু সন্তানের জন্য।
আমায় ছেড়ে কেন চলে গেলে বিন্দিয়া? যদি যদি তুমি আমার সঙ্গে থাকতে, আমাদের আমাদের সন্তান আমাদের কাছে থাকতো, একটা সুখী ছোট্ট পরিবার হতো। আমায় ছেড়ে কেন চলে গেলে বিন্দিয়া? সিএম স্যার কাঁদছেন কেন? আমার কাজ হয়নি, কাঁদার তো দরকার আমার। সিএম স্যার, আপনি কেন এখন কাঁদছেন? কাঁদার কথা তো আমার, কারণ আপনি আমায় মিথ্যে বলেছেন। আরে তুমি এখানে ভিতরে কি করে এলে? জানলা দিয়ে। জানলা দিয়ে? আর কি করতাম? আপনি কথা দিয়ে তো ভুলে গেলেন, পেপারে স্ট্যাম্পও দিলেন, কিন্তু কাজ কিছুই করলেন না। এইভাবে কাজ করা হয়? এইভাবে চালাবেন আপনি পুরো রাজ্যকে? কথা দেওয়ার মানে আপনি কি আদৌ জানেন? বোঝেন আপনি? কেন মিথ্যে বলেছেন বলুন? চুপ করে আছেন কেন? আরে অভয়, ওই যে এই মেয়ে, তুমি এখানে কি করে এলে? আয় বুড়ি, হ্যাঁ, আমি এখানে মিথ্যেবাদী মানুষদের আয়না দেখাতে এসেছি। মিথ্যেবাদী? আরে দুধের দাঁত ভাঙেনি, তার বড় বড় কথা। তুমি এখানে এলে কি করে? ভদ্রভাবে কথা বলো আমার সাথে। আমি এখানে আমার কাজ করতে এসেছি। আরে দেখ অভয়, কি হলো? কি হলো? অন। এদিকে শোনো, আরে আমি তো বুঝতেই পারছি না যে এই বাচ্চাটা বাড়িতে কি করে চলে এলো। দেখো এবার তোমরা থাকতেও এরকম সিকিউরিটির অবস্থা। সবাইকে কাজ থেকে বের করে দেব, দেখে নিস। আরে বন্ধ করো তোমরা। একটা বাচ্চা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে আর তোমরা জামাইবাবু, ভরতকে বলো ওর মাকে খবর দিতে। কাল ভরত আমাকে ওদের গ্রামে নিয়ে গিয়েছিল। ওর কাছে নিশ্চয়ই ওর মায়ের ফোন নাম্বার আছে। ডক্টর, প্লিজ ওকে দেখুন। চিন্তা করবেন না, বাচ্চা কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ ডক্টর। থ্যাংক ইউ। হ্যালো, আপনার মেয়ে সিএম স্যারের বাড়িতে আছেন। অজ্ঞান হয়ে গেছিল, এখন একদম ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আপনি তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যান। হ্যাঁ আমি আসছি। ওকে, ঠিক আছে। কি হয়েছে? কিডন্যাপারদের কল? না, আমার মেয়ে ও মুখ্যমন্ত্রীর বাড়িতে আছে, ওখানে চলুন না।
সিএম স্যার, বাবু তুমি ঠিক আছো? ওই গরমের জন্য তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। তুমি রেস্ট নাও, তোমার মা আসছে। শুধু নিজের মেয়ের কথাটা ভাব বিন্দিয়া, আর অন্য কিছু ভাবিস না। বাবু খাবার তো খেতেই হবে, তাই না? না হলে স্ট্রং কি করে হবে? কিন্তু রান্না কি হয়েছে? শোনো, খাবার কি হয়েছে? ইস, কিন্তু এটা আমার পছন্দের নয়। করলা তো আমারও পছন্দ নয়। দারুণ ব্যাপার তো, সেম সেম। হাই ফাইভ। তাহলে খাবোটা কি? ভাবতে হবে। কি খেতে পারি আমরা? কি খেতে পারি আমরা? ভাবতে হবে। তুমি আমার নকল করছো? বরং আমি ভাবছি যে আপনি আমায় নকল করছেন। আমি তোমায় কেন নকল করব? আমি তো ভাবছি। আমিও ভাবছি। ভেবে নিয়েছি, পনির। শোনো, তাড়াতাড়ি পনির বানাও, আমরা ওটাই খাবো। দারুণ ব্যাপার তো। আবার আরেকটা হাই ফাইভ। এ ভগবানে, কেমন মেয়ে! মেঝেটাকে নোংরা করে দিয়েছে। জ্ঞান ফিরতেই আবার বদমাইশি শুরু করে দিয়েছে। তাতে কি হয়েছে? পরিষ্কার হয়ে যাবে। একজন বাচ্চার থেকে বেশি মেঝে নিয়ে ভাবছেইনি। আর হ্যাঁ, নোংরা আপনার ছেলেই করেছে। দুধের দাঁত এখনো ভাঙেনি, আর পাকা পাকা কথা বলছে। আবার বললে এরকম? বারণ করেছি না একবার? এইসব আমার একদম পছন্দ নয়। এলেন উনি আমার পছন্দ নয়। তুমি এখানে আমাদের বাড়িতে কেন এসেছো? আরে অভয় তো তোমার ওই পেপারে সাইন করে দিয়েছিল তো। হ্যাঁ করেছিলেন, আর স্ট্যাম্পও দিয়েছিলেন, কিন্তু কিছুই করেননি। আজ সকালেও জল শুধু একটা কল থেকেই পড়ছিল, তাও কিছুক্ষণের জন্য। বাসও আজকে ভেতরে যায়নি, সেইটাই জিজ্ঞাসা করতে এসেছি আমি। তো মিস্টার সিএম, প্লিজ এক্সপ্লেইন। বাচ্চা হয় মা, তুমি কেন ওর উপর রাগ করছো? আরে অভয়, ওকে বোঝাতে তো হবে যে কোনো কাজ করতে গেলে তার সময় লাগে। কেন টাইম লাগবে? সিএম এরও কাজ করাতে গেলে টাইম লাগে নাকি? তাহলে সিএম হয়ে লাভ কি? বলো। আরে অনেক কিছু ভাবতে হয়। চারটে জিনিস ভাবতে কত টাইম লাগে? হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক আছে, আজ সন্ধ্যের মধ্যে হয়ে যাবে। শুধু সবার কাজ করো, আমার কাজ করতে হবে না। সবাইকে বলো সন্ধ্যের মধ্যে হয়ে যাবে, আর আমায় বলছো জানি না কতটা সময় লাগবে। এটা কোনো কথা হলো? হয়ে যাবে। ও আমার পাকা বুড়ি,
তোমার কাজ হয়ে যাবে, তুমি এখান থেকে এখন যাও। আমি বলছিলাম কি আ আমি কোথাও যাবো না যতক্ষণ না আমাদের কাজ হবে। আরে কি করছে মেয়েটা? হে ভগবান, আরে কি করছো কি তুমি? আরে এ কি অসভ্য মেয়ে রে বাবা। এই শোনো, একটা পেন আর পেপার নিয়ে এসো তাড়াতাড়ি। এই দেখো, এই নাও, তোমার কাজ 2 দিনে হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, শুধু 2 দিন, 48 আওয়ার্স। আরে বাপ রে, মেয়ে তো নয়, যেন ঝড়। কে জানে মেয়েটার বাবা মা আবার কেমন হবে। পরপুরুষের সাথে ঘর করছিল। ডিএনএ টেস্ট করিয়ে বিন্দিয়া, ডিএনএ টেস্ট করিয়ে বিন্দিয়া, ডিএনএ টেস্ট করিয়ে বিন্দিয়া। আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে আমি এই বাড়িতে আর কোনোদিনও ফিরবো না। এই বাড়িটা আমাকে কি বা দিয়েছে অপমান আর দুঃখ ছাড়া। আদিয়া এই বাড়ির মেয়ে, এই সত্যিটা আমি কখনো বাইরে আসতে দেব না। কিন্তু আজকে আমাকে এই বাড়িতে যেতেই হবে, নিজের মেয়ের জন্য, ওকে ফেরত নিয়ে আসার জন্য। তাছাড়া আমার ব্যাপারে আমার মাও বলে যে ছোটবেলায় আমিও যখন রেগে যেতাম তখন এভাবেই প্লেট ছুঁড়তাম, এভাবেই সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতাম। মনে হচ্ছে আমার মা চলে এসেছে। যাক বাবা, এবারে মেয়েটা এখান থেকে যাবে। আদিয়া, তুমি ঘুমটা কেন দিয়ে আছো? চুপ কর তুই। খুব রেগে আছি আমি তোর উপর। বারণ করেছিলাম আমি তোকে, তাও তুই না বলে চলে এসেছিস। আমি তোর সাথে কথা বলতে চাই না এখন।
এরকম দেখতে কেন লাগছে? উনি আমাকে চিনে ফেললেন না তো? এইটুকু একটা মেয়েকে শহরে একা একা ছেড়ে দিয়েছেন আপনি? ভেবে দেখেছেন ওর যদি কিছু হয়ে যেত? আরে 5 বছরের বাচ্চাকে তো সব সময় বুকে জড়িয়ে ধরে রাখা উচিত। আপনি 6 ঘন্টা পর্যন্ত ওর থেকে দূরে কি করে থাকতে পারলেন? আপনি এই জন্য রেগে যাচ্ছেন যে আমি আমার মেয়ের থেকে 6 ঘন্টা দূরে ছিলাম। আপনি কি করে থাকলেন আমার থেকে 6 বছর দূরে?